যে কেন ঠিকঠাক এসআইআর হলে ধুয়ে মুছে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি এবং 2.5 কোটির এই 12% হিসেবটা কি? কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, এই যে 2.5 কোটি, এই 2.5 কোটিটা কি এবং 2.5 কোটির 12% হিসেবটা কি, একটু যদি পরিষ্কার করে আমাদেরকে বলেন। দেখুন, আপনি আপনার যে ট্যাগলাইন, আমি সেটা নিয়ে বলছি। আমাদের আজকে যে নির্বাচন কমিশন অথবা সিইও ওয়েস্ট বেঙ্গল যেটা আমাদের ফিগার দিয়েছে, পশ্চিমবাংলার টোটাল ভোটার এই অ্যাজ অন ডেট অক্টোবর 2025-এ 7,66,00,000। 7,66,00,000 হচ্ছে টোটাল নাম্বার অফ ভোটার। এবং আপনারা প্রত্যেকেই জানেন, যারা ইলেকশনটাকে ভালো করে ফলো করেন এবং বিগত ইলেকশন গুলো দেখেছেন, যে তৃণমূল অ্যাপ্রক্সিমেটলি ভোট পায় 43 থেকে 45%, কোন সময় 46%। মানে 40%-এর ওপর 43 থেকে 46%-এর মধ্যে ভোট পার্সেন্টেজ ইন্দিরা ঘোরাঘুরি করে। এবং বিজেপি ওই 37% থেকে 40%-এর মধ্যে ভোট ঘোরাঘুরি করে। তো আজকে যদি আমি ওই ফিগারটা নিয়ে নিই, 7,66,00,000, আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে এই ফিগার গুলো শুনবেন। 7,66,00,000 হচ্ছে টোটাল ভোটার ওয়েস্ট বেঙ্গল। এবং আমরা ইতিমধ্যে জানি ইন্দিরা, যে তৃণমূলের যে ম্যাক্সিমাম ভোট করে, কারণ এটাকে এলিনেট করে, যে এখন আমি বললে অনেকের হয়তো রাগ হবে, তৃণমূলের 30% হচ্ছে সংখ্যালঘু ভোটার, মিনিমাম 30। একদম পরিষ্কার। এই কেন বলছি পুরো 30%ই, হয়তো 31-32%, 1-2% এদিক ওদিক যায়, কংগ্রেস, সিপিএম, আরো কিছু বিজেপি হয়তো কোনাগুন্তি 10-15টা ভোট পায়। এটার জন্য দোষ বিজেপির, কারণ বিজেপি একটি অংশ, একটি কমিউনিটিকে তারা দূরে সরিয়ে রেখেছে, এলিনেট করেছে। তারা ভারতের নাগরিক, কিন্তু এলিনেট করেছে, সমাজকে বিভক্ত করেছে। এটা হচ্ছে এক। তো সেই জায়গায় 30% অফ 7,66,000, মানে 7,66,00,000 30% অ্যাপ্রক্সিমেটলি 2.5 কোটি। এই কথাটা বোঝাতে পারলাম? তাহলে 2.5 কোটি ভোট অটোমেটিক তৃণমূলের ঝুলিতে চলে যায়। আর বিজেপি যখন খাতা খোলে, -2.5 কোটি দিয়ে বিজেপির খাতা খোলে। আর তৃণমূল যখন তার খাতা খোলা হয় 2.5 কোটি প্লাস, মানে 30% অফ অ্যাপ্রক্সিমেটলি 7,66,00,000। এটা আমি বোঝাতে পারলাম। এবার যে এসআইআর হবে, এই যে বারবার বিভিন্ন যে বিজেপি নেতা যারা আছে, সেটা লিডার অফ অপোজিশন হোক এবং সুকান্ত মজুমদার হোক, বিভিন্ন নেতা যাদের মুখ একটু আধটু, মানে সবাই তো বিজেপির নেতা বলে তো জানেন, একটু আধটু যারা পশ্চিমবাংলায় তাদের চেনে, শুভেন্দু অধিকারী ছাড়া, তারা বলছে 1,20,00,000 ভোট কেটে যাবে। 1,20,00,000, এই ফিগারটাও ধরে রাখবেন, এখন মনের পেছনে রাখবেন। তাহলে আমি বলেছি 30% হচ্ছে 2,50,00,000+, 2,50,00,000 বেশি ভোট। এবার ওদের টার্গেট, এটা হচ্ছে রাজনৈতিক কথা বলছি আমি, বিশ্লেষণে বলছি, ওদের টার্গেট, যেহেতু ওরা বলছে 1,20,00,000, এককে বলছে 1,30,00,000, এবং ইলেকশন কমিশন বারবার বলছে যে ওদের 55% ম্যাপিং হয়েছে, তার মানে 45% ম্যাপিং হয়নি। ঠিক ইন্দিরা, এত দূর বললাম, আমি এখানে কোনোটা জায়গায় আপনি বুঝতে পারছেন না, অত আমার সঙ্গে মানে মতে মিলছে না, আপনি কিন্তু আমায় থামাবেন। তো সেই জায়গাটা যদি আমরা দেখে নিই, তাহলে যদি 14%, 10 থেকে 14% কাদের ভোট কাটবে, বারবার বলছে ওরা, কি ওয়ার্ড ইউজ করছে, রোহিঙ্গা অথবা সংখ্যালঘু মুসলিম ভোট কেটে দেবে। এবং তাদের চিন্তাধারা যে অনেক মুসলমান অথবা রোহিঙ্গাদের নাম দিয়ে দিচ্ছে ওদের, তারা বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেশন করেছে, অনুপ্রবেশ করেছে। তো আপনি যদি 10 থেকে 14% এদের টার্গেট আছে, কারণ এসআইআরটা জাস্ট ইলেকশনের 2 মাস 3 মাস আগে করছে, তো একটা পলিটিক্যাল মোটিভ আছে, নাহলে 1.5 বছর 2 বছর আগে করছে। ইসিআই যখন 2 মাস 3 মাস আগে করছে, দেয়ার ইজ এ ডেফিনিট মোটিভ টু ইট। না হলে এসআইআর 1 বছর 1.5 বছর সময় লাগে, এবং এসআইআরটা 1 বছর আগে 2 বছর আগে করতে পারতো, সেটা তো করেনি, করছে 2 মাস আগে। সো দ্যাট ইজ এ ডেফিনিট পলিটিক্যাল মোটিভ কি, আমি বললাম 10 থেকে 14% সংখ্যালঘু ভোট কেটে দেবে। তো এই 10 থেকে 14% ভোট যদি কেটে দেয়, তাহলে আমি বলেছিলাম কি 7,66,00,000 হচ্ছে আমাদের টোটাল ভোটার। তার যদি আমি ম্যাক্সিমাম যদি 14% কেটে দেবে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 14%, 7,66,00,000-এর 14% হচ্ছে 1 কোটি প্লাস, 1,04,05,00,000। তো সেই জায়গা থেকে যদি 2.5 কোটি থেকে 1 কোটি ভোট কমে যায়, আপনাকে বোঝাতে পারলাম কথাটা?
যে 30% যে ভোটটা তৃণমূল পায়, যেটা তৃণমূলেই যায়, আর অন্য কোথাও যায় না, দ্যাট কনস্টিটিউট 2,50,00,000 ভোট। এবং 2,50,00,000 ভোটের মধ্যে যদি 1 কোটি কেটে দিতে পারে, মানে 14% যদি ভোট ডিলিশন করে দেয়, 14% ভোটারের নাম, বিশেষ করে যারা সংখ্যালঘু তাদের যদি নাম কেটে দেয়, তাদের যদি বৈধ কাগজ না থাকে, তাদের যদি রোহিঙ্গা আখ্যা দেয়, তাদের যদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বলে, এই যত বর্ডার ডিস্ট্রিক্টস আছে, বর্ডারে যতগুলো জেলা আছে, সেখানে নাম কাটা শুরু করে, এবং অনেকগুলো হয়তো সত্যি থাকবে, এর মধ্যে পুরোটা মিথ্যে হবে না, তবে আমি ওদের মোটিভ, পলিটিক্যাল মোটিভটা বলতে পারবো না। যদি 14% কেটে দেয়, আপনি যে ট্যাগ লাইনটা লিখেছেন এটা কিন্তু বাস্তবে সত্যি হয়ে যাবে। এটা বাস্তবে কিন্তু সত্যি হয়ে যাবে। সংখ্যালঘু ভোট সেটা শাসক দল বিভিন্ন সময় কাজে লাগিয়েছে, বাম আমলে বামেরা কাজে লাগিয়েছে, তৃণমূলের সময় তৃণমূল নিজেদের পকেটে পড়ে, এটা একটা বড় অংশ। এবার আমি একটু ইন্দিরা, এই ভোটটা যদি ভেঙে দেওয়া যায়, এই 30% ভোটটা যদি 10 থেকে 14% কমে যায়, তাহলে যে তৃণমূল 43% ভোট পেত, তার থেকে 10 থেকে অথবা 14% কমিয়ে দিন, তাহলে 30% ভোট চলে আসবে। বিজেপি কিন্তু ওই 37-38% হোভার করবে, কারণ তারা মুসলিম ভোট পায় না, তারা হিন্দু ভোটের ওপর তাদের নির্ভরশীল। কিন্তু তৃণমূলের যে ভোট যদি কেটে দেয়, সংখ্যালঘু ভোট কেটে দেয়, যেটা ওরা করবে, যেটা ওদের টার্গেট, 10 থেকে 14% যদি 43-44% থেকে মাইনাস করো, তাহলে চলে আসবে কিন্তু 30-এর 31-32। হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু এটা তৃণমূলের একটা বড় ধাক্কা, তৃণমূলের কাছে এটা একটা বিশাল বড় ধাক্কা। এবার আমি আসবো, আপনি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলেন খানিকক্ষণ আগে, বিএলও, আমি ফলতার একটা ঘটনা আগে দেখাই। শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, ফলতা হচ্ছে ডায়মন্ড হারবারের অন্তর্গত একটা জায়গা। এই যে এটা হচ্ছে কোনটা বিধানসভা কেন্দ্র হচ্ছে ফলতা, বিএলওর নাম হচ্ছে দিব্যেন্দু সর্দার। এবার ইনি হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং একই সঙ্গে বিএলও। শুভেন্দু অধিকারী এটা পোস্ট করেছেন। আপনি বিএলওর সম্পর্কে কথা বলছিলেন কর্নেল চৌধুরী খানিকক্ষণ আগে, এবং এই যে দিব্যেন্দু সর্দার, এই কিভাবে বিএলও হতে পারেন? ইনি তো তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। ইন্দিরা, এরকম বহু নাম এসছে, এটা একটা নাম দেখালেন, আপনিও জানেন, এবং আপনারা আজ তাক বাংলায় দেখিয়েছেন 2-3 জন বিএলও এখানে বসে সাহস করে অনেক কিছু বলে দিয়ে গেছে। এবং দেখুন, বিএলও হতে গেলে যে কোয়ালিটিভ রিকোয়ারমেন্ট থাকবে, যে কিওয়ার্ড থাকবে, সেটা ইসিআই খুব ক্লিয়ারলি বলে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে কোনো শাসক দলে অথবা বিরোধী দলের সঙ্গে অনেক যারা যুক্ত, তারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট আছে, কেউ পঞ্চায়েতে আছে, কেউ টিচার আছে, তার ওয়াইফ হয়তো তৃণমূলের কোনো এমএলএ অথবা লিডার অথবা ব্লক সভাপতি, তার হাজবেন্ড অথবা তার বউকে বিএলও বানিয়ে দিয়েছে। এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে,